সম্মানীয় দর্শকবৃন্দ, সাকসেস পয়েন্ট বেলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প রয়েছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং রূপশ্রী প্রকল্পের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন ভুল করলে ফেরত দিতে হবে আপনার টাকা। ইতিমধ্যেই বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে। আপনারা এতদিন ধরে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে আসছেন, তবে সাবধান হয়ে যান। আপনারা যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে আপনাদের টাকা ফেরত দিতে হবে। মূলত 4টি প্রকল্পের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পগুলি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং রূপশ্রী প্রকল্পের টাকা। কেন টাকা ফেরত নিচ্ছে সরকার, আপনার কোন কোন ভুলের জন্য প্রকল্পের টাকা আপনাকে ফেরত দিতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং রূপশ্রী প্রকল্পের টাকা ফেরত দিতে হবে। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন কি কি ভুলের জন্য আপনাকে টাকা ফেরত দিতে হবে। তাই ভিডিওটি দেখুন এবং আজকের প্রতিবেদনে এই নিয়ে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, একই মহিলা দুটি আইডি ব্যবহার করে দুবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু হলেও বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে। কেউ কেউ বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কালনা 1 ব্লক ওয়েলফেয়ার দপ্তরের সরেজমিনে তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তা প্রকাশ্যে আসতেই অনেকে টাকা ফেরত দিচ্ছেন। এখনও পর্যন্ত কালনা 1 ব্লকে প্রায় 5 লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা। রূপশ্রী প্রকল্পে আবেদনে অনিয়মের অভিযোগও উঠছে। কারো 1 বছর, কারো 3 বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করছেন। আবেদন ভেরিফিকেশনে হাতে নাতে ধরা পড়ছেন অনেক যুবতী। এতে উপভোক্তারা হুমকি দিচ্ছেন বলে আধিকারিকরা জানান। ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতাসহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। তা থেকেই উঠে আসছে নানা তথ্য। একসঙ্গে দুটি প্রকল্পে ভাতা তুলছেন এমন প্রাপকদের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে। অনেকেই টাকা ফেরত দিচ্ছেন। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে। আমরা ব্যাংক থেকেও সেসব টাকা রিকভারি করার চেষ্টা করছি। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা তোলার চেষ্টা করেছেন, এমন বিষয়ও সামনে এসেছে। প্রশাসন আবেদন বাতিল করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। কালনা 1 ব্লকে এক মহিলা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা একসঙ্গে পাচ্ছেন। তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন। দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কেউ কেউ। নূপুর হালদার নামে এক মহিলা ধরা পড়ে 13,500 টাকা ব্লকে এসে জমা দিয়েছেন। নির্মল দাস, দুর্গা কবিরাজরা 2-3 বছর আগে মারা গেলেও তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকেছে। ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে টাকা ফেরত এসেছে।
এমন বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকেছে, তা রিকভারির চেষ্টা করছে ব্লক প্রশাসন। বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপককে শনাক্ত করেছে প্রশাসন। বিডিও সুপ্রতীক সাহা বলেন, ভিআরপি অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে।